হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এরপর আমরা 9.1 অনুশীলনীর 12 ও 13 নম্বর অঙ্কের সমাধানটি দেখব। খুবই সহজভাবে শিখব। ওকে, তো 12 নম্বরে প্রথমে বাম পক্ষ আমরা লিখে নিচ্ছি বা লেফট হ্যান্ড সাইড কি আছে, কোসেক এ, কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস এখানে কি আছে, কোসেক এ, কোসেক এ প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 2 ইন্টু সেক স্কয়ার এ। এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে। তো দেখো এখানে কোসেকে -1 কোসেকে +1, তো এটা যদি আমরা ডিরেক্টলি লসাগু করে দিই তাহলে কিন্তু একটা সূত্র পেয়ে যাচ্ছি। কিভাবে দেখো, লসাগু কি হবে, কোসেক এ -1 ইন্টু কোসেক এ +1, তাই না? এই দুইটাই আমাদের লসাগু হয়। তো লসাগু সবাই আমরা করতে পারি। কি করতে হয়, এটাকে এটা দিয়ে ভাগ করতে হয়, যেটা থাকে সেটা উপরটার সাথে গুণ হবে। তো এখানে এটা এটা মিলে যাচ্ছে, তার মানে এটা থাকতেছে, তো এইটা আমাদের এর সাথে গুণ হবে। তার মানে কি হবে, একবারে যদি গুণ করে দিই তাহলে দেখো কোসেক, কোসেক স্কয়ার এ প্লাস কোসেক, কোসেক এ, এটা হবে, ঠিক আছে। একবারে গুণ করে দিলাম। সেম ওয়েতে এটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে এটার সাথে এটা গুণ হবে। তো প্লাস একবারে করে দিচ্ছি, এটা এটা গুণ করলে কি হবে, কোসেক এ গুণ কোসেক এ, অর্থাৎ কোসেক স্কয়ার এ আর কোসেক এ -1 যদি গুণ করি তাহলে মাইনাস কোসেক এ হবে, কোসেক এ, ঠিক আছে। ওকে, তো এখন এখানে দেখো এইটা আর এটা আমাদের কেটে যাচ্ছে, তো থাকতেছে কি 2 কোসেক স্কয়ার এ যোগ কোসেক স্কয়ার এ, মানে কি 2 কোসেক স্কয়ার এ, তো 2 কোসেক স্কয়ার এ থাকতেছে উপরে। আচ্ছা, নিচেই আমরা কিন্তু একটা সূত্র পাচ্ছি, সবাই বুঝে ফেলেছে এতক্ষণে। এটা যদি আগে ধরি এ প্লাস বি, এ মাইনাস বি, ঠিক আছে। তার মানে আমরা কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখানে এ কেই, এ হচ্ছে কোসেক আর বি হচ্ছে 1, যেহেতু এটা প্লাস আছে এটা আগে ধরবো, এ প্লাস বি, এ মাইনাস বি থাকলে আমরা কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ কোসেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ মাইনাস বি স্কয়ার, মানে কি 1 এর স্কয়ার, ঠিক আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তুমি চাইলে এখানে ব্র্যাকেটটাও দিতে পারো, এই যে ভাবে দিতে পারো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, এখন 2 কোসেক স্কয়ার এ উপরে দেওয়া ছিল, আর এখানে আমি ভেঙে বোঝালাম, তো ওইটা এখন লিখতেছি সি ও এস ই সি, কোসেক স্কয়ার এ -1, ঠিক আছে। 1কে তুমি দুইবার গুণ করলে 1ই হবে। তো দেখো এখন আমরা একটা সূত্র জানি, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1, ঠিক আছে। এখানে কি আছে, কোসেক স্কয়ার -1, তো এই -1টা যদি আমি এ পাশে নিয়ে আসি আর কটটা যদি ও পাশে নিয়ে যায় তাহলে কি হয়, বা এই সূত্রটা আমরা জানি না, এটা থেকে আরও দুইটা সূত্র ইউজ করা যায়। দেখো কোসেক স্কয়ার এ মাইনাসটা এখানে আসবো -1, অপর পাশ থেকে এই পাশে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, ইকুয়াল টু এটা পাশে নিয়ে গেলে কী হবে, কট স্কয়ার, কট স্কয়ার এ। তার মানে কোসেক স্কয়ার -1 থাকলে আমরা কি লিখতে পারবো, কট স্কয়ার এ, ঠিক আছে। এখন সেটাই করব, 2 ইন্টু কোসেক স্কয়ার এ, আর নিচে আমরা কি লিখবো, এটা সমান কট স্কয়ার এ, কট স্কয়ার এ, ঠিক আছে। এখন আবার একটা সূত্র লিখবো আমরা, কোসেক সমান আমরা কি জানি, এই 2টা রেখে দেবো, কোসেক সমান আমরা জানি না 1/sin স্কয়ার এ, একবারই লিখে দিচ্ছি। কোসেক কার অপোজিট, সাইনের অপোজিট, তো কোসেক সমান 1/sin, আবার সাইন সমান 1/কোসেক আমরা লিখতে পারি। তো এখানে যেহেতু স্কয়ার দেওয়া আছে তো আমি একবার স্কয়ার দিয়ে দিলাম, অর্থাৎ কোসেক স্কয়ার এ সমান সমান আমরা 1/sin স্কয়ার এ লিখতে পারি, সূত্র আছে, ঠিক আছে। ওকে, নিচে আমরা কি লিখতে পারি, কট স্কয়ার সমান সমান কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, ঠিক আছে, সূত্র লিখে দিলাম। এখন এটা 2টা এর সাথে কি গুণ হবে, তাহলে কি হবে, এখানে উপরে হচ্ছে 2 আর এখানে কি হয় সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ, আর নিচে কি থাকে আমাদের কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ,
এখানে তোমরা আশা করি বুঝতে পেরেছো কট সমান সমান আমরা কি জানি কস বাই সাইন, ঠিক আছে। তো এখানে যেহেতু সেক আছে এই জন্য আমরা এটা লিখলাম। আর এখানে কট সমান সমান আরেকটা সূত্র জানি 1/tan a, তো সেটা লিখলে কোনো কাজ হবে না, এই জন্য যখন যেটা লাগবে সেটা লিখতে হবে। এখন এটাকে সরল করলে কি হবে 2/sin স্কয়ার a গুণ এটা উপরে চলে যাবে তাই না, উল্টায় যাবে sin স্কয়ার a বাই cos স্কয়ার a। এখন দেখো এইটা আর এটাকে আমরা কেটে দিতে পারি, দেওয়ার পরে আমাদের কি থাকতেছে এখানের উপরে 2 থাকতেছে 2/cos স্কয়ার a, এটাকে আমরা কি লিখতে পারি 2 × 1/cos স্কয়ার a লিখতে পারি না, এটা গুণ করলে কিন্তু এটাই হবে, ঠিক আছে। তো এইটাই ইকুয়াল টু দেখো কি পাই আমরা 2 × 1/cos মানে কি 1/cos মানে sec, আর এখানে স্কয়ার আছে এই জন্য আমরা 1/cos স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি একবারে sec স্কয়ার a। এই দেখো এটা আমাদের রাইট সাইডে দেওয়া আছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অথবা আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে। এখন আমরা 13 নম্বর দেখব, 12 নম্বরটা সমাধান করলাম। 13 নম্বর কি আছে দেখো 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ, এটা ইকুয়াল টু দেখাবো কি আমরা 2 × sec স্কয়ার a। খুবই সহজ, দেখো আমরা এখানে ডিরেক্টলি লসাগু করে দেবো, তাহলে কি পাবো 1 প্লাস সাইন স্কয়ার a × 1 মাইনাস সাইন স্কয়ার a। এখন লসাগু করলে কি হয় এটা ভাগ করতে হয়, তো এটা কেটে যাচ্ছে, দেখো থাকে কি 1 মাইনাস সাইন এ, অর্থাৎ এটা এর সাথে গুণ হবে 1 মাইনাস সাইন এ প্লাস এখানে এটা কেটে যায়, অর্থাৎ এটা থাকে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ, ঠিক আছে। এখন দেখো উপরে ক্যালকুলেশন করলে কি হয় সাইন এ মাইনাস সাইন এ আর প্লাস সাইন এ কি হয় কেটে যায়, তার মানে এটা কেটে যাবে, থাকছে কি 2। আর এখানে দেখো আমরা সূত্র পাচ্ছি একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b a মাইনাস b থাকলে আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে a মানে কত 1, অর্থাৎ 1 এর হোল স্কয়ার মাইনাস সাইন a এর হোল স্কয়ার, ঠিক আছে। ওকে, তো এখন দেখো উপরে 2 আছে নিচেই সরল করো 1 মাইনাস সাইন স্কয়ার a। আমি কিন্তু একদম ভেঙে বোঝাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে। ওকে, এখন দেখো 1 মাইনাস সাইন স্কয়ার a সমান আমরা কি লিখতে পারি সাইন স্কয়ার a প্লাস কস স্কয়ার a ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা কস স্কয়ারটা এখানে যদি রেখে দিই তাহলে কি পাবো 1 মাইনাস সাইন স্কয়ার a, তার মানে 1 মাইনাস সাইন স্কয়ার a ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো কস স্কয়ার a, ঠিক আছে। তো 2 আর এখানে আমরা কি লিখবো কস স্কয়ার a। তো এটাকে যদি আবার সরল করি তাহলে এভাবে লিখতে পারি 2 × 1/cos স্কয়ার a। এখন দেখো 2 আর 1/cos স্কয়ার a সমান সমান কি cos সমান সমান 1/sec, তো cos স্কয়ার সমান 1/cos স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি sec স্কয়ার a, ঠিক আছে। আমরা জানি কি cos এর অপোজিট sec, অর্থাৎ cos থাকলে 1/sec লিখতে পারি, আবার sec থাকলে 1/cos লিখতে পারি। দেখো আমাদের রাইট সাইডে কিন্তু আমরা চলে আসছি, তো এটা এর সমাধান, ঠিক আছে। তো ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।